नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आरो एकटी नतून पर्वे आपनादेर सबाइके स्वागत। बंधुरा आज आमी तैरी करब धाबा स्टाइले एग कारि। आशा करी आपनादेर भीषणই भालो लागबे, ताई आमार साथे शेष पर्यन्त थाकार अनुरोध रइल। एर साथे साथे आपनादेर सबाइके जानाई हैप्पी इंडिपेंडेंस डे। एग कारि बानाबार जोन्नो आमी एखाने बेश कयेकटा डिम नियेछि। এখন এগুলো আমি একটা পাত্রে কিছুটা পরিমাণে জল দিয়ে আমি সেদ্ধ করে নেব। ডিম আমি 10 মিনিট ধরেই ফুটিয়ে নেব, কারণ এর থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই, এতে ডিম বেশি শক্ত হয়ে যাবে। 10 মিনিট ডিমগুলো ফোটানোর পরে আমি এটা ঠান্ডা করে খোসা ছাড়িয়ে অল্প অল্প সাইড থেকে কেটে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখে দেব। এরপরে আমি এগ কারি বানাবার জন্য প্রথমে ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে প্রায় 100 ml এর মতো সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হলে কড়াইয়ের চারিপাশে ছড়িয়ে দিয়ে ডিমগুলো আমি খুব হালকাভাবে ভেজে নেব, কারণ খুব বেশি ডিম ভাজা হলে ডিম কারিতে ডিম খেতে কিন্তু ভালো লাগবে না, বেশি শক্ত হয়ে যাবে। তাই একদমই হালকা ভাজতে হবে যাতে এটা একদম সফট থাকে। দুইবারে আমি সব ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো সব ভেজে নিয়ে তারপর আমি ওই তেলের মধ্যেই দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা। তাতে ছিল এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়েছি তেজপাতা। গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়েছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজ দেখুন বন্ধুরা একদম লালচে করে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা কিন্তু খুবই সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 10-12 কোয়া রসুন বাটা আর দিচ্ছি 1.5 ইঞ্চি আদা বাটা, সাথে দিচ্ছি কিছুটা পরিমাণে পাতিলেবুর রস। সবকিছু এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বেশ খানিকটা সময় নিয়ে আমি ধীরে ধীরে আদা ও রসুনটা ভেজে নিয়েছি। খুব হাই ফ্লেমে ভাজিনি, তাই একটু সময় করে আমি এটা ভেজে নিয়েছি। আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই এর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ চিনি ও স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবার জন্য দিয়েছি কিছুটা পরিমাণে জল। মশলাটা কষাতে কষাতে বলি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে দিলাম প্রায় 500 ml এর মতো জল। জলটা এখানে আপনারা মশলা বা ডিম বুঝেই জলটা ব্যবহার করবেন, কারণ এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু ঘন গ্রেভি হবে, তাই সেটা বুঝেই এখানে জলের পরিমাণটা দিতে হবে। জলটা দিয়ে আমি 10 মিনিট এটা ফুটিয়ে নিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভেজে রাখা ডিমগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে এটা ঢেকে আমি আবারও 10 মিনিট এটা ফুটিয়ে নেব। 10 মিনিট পর দেখুন বন্ধুরা, আমি ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই সময় আমি চেক করে নেব যে গ্রেভির টেস্টটা সম্পূর্ণভাবে ঠিকঠাক আছে কিনা। বন্ধুরা, যে কোনো সবজি বা গ্রেভি মাঝপথে একটু দেখে নিতে হয় যে এর সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমার গ্রেভির সমস্ত টেস্টই ঠিকঠাক ছিল। আমি তারপরে এটা ঢাকা চাপা না দিয়ে গ্রেভিটা একটু কমিয়ে নিয়েছি এবং গ্রেভির উপরে তেল ছাড়া পর্যন্ত, মানে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করেছি। আর দেখুন বন্ধুরা, গ্রেভিটাও কিন্তু এখন আমার প্রপারলি রেডি হয়ে গেছে আর তেলটাও দেখুন ভেসে উঠেছে।
আর ঠিক এই সময় দেব কিছুটা পরিমাণে কসুরি মেথি। কসুরি মেথি আমি হাতের মধ্যে একটু ঘষে নিয়েছি যাতে স্মেলটা ভালোভাবে বের হয়। আর দিয়েছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ধাবা স্টাইলে এগ কারি। এরপর আমি এটা ভালো করে মিশিয়ে গ্যাস নিভিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে দেব। তারপর এটা পরিবেশন করব। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। আর আপনারা যারা স্পাইসি খেতে পছন্দ করেন তাদের জন্য তো বলবো এটা একদম একটা পারফেক্ট ডিশ। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল, সাথে শেয়ার করে দিন আপনার পরিজনদের কাছে, আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হবে খুব শিগগিরই।